শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ের উপর প্রতিক্রিয়া জানাতে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল সংবাদ সম্মেলনে কয়েকটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। তো সেই প্রশ্নগুলির মধ্যে দু একটা খুবই উল্লেখযোগ্য। তো একটাতে ওনারা বলেছেন যে আমরা আগেও যেমন বলেছি যে এই সম্মেলনের সাথে সরকারের কোনো সংযোগ নেই এবং সরকার এটাকে সমর্থন করে না, অর্থাৎ শেখ হাসিনা এবং ওয়াজে সজীব ওয়াজেদ যেসব কথাবার্তা বলেছে সেগুলিকে ওনারা সমর্থন করেন না। তবে একটা ইন্টারেস্টিং জিনিস যোগ করেছেন এবার, বলেছেন যে বাংলাদেশের লিগালি বা সঠিকভাবে গঠিত যে সরকার তাদের বিরুদ্ধে এই সমস্ত কথা আমরা সমর্থন করি না। তো এটা অনেকটা বিএনপি গভর্নমেন্টকে বা ইলেকশনকে যে একটু লিগালাইজ করা বা এটাকে যে লিগাল একটা গভর্নমেন্ট সেটাকে ওনারা আবারও রেকগনিশন দিচ্ছেন, এরকম একটা ভাব। তো এটা একটু ঠেলায় পড়ে বলেছেন, যেহেতু আপনারা জানেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগেই আপত্তি জানানো হয়েছিল এই মিটিং নিয়ে। তারপরে পরবর্তীকালেও সরকার বেশ ক্ষুব্ধ হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যরা বলেছে, প্লাস পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে ভারত সরকার এরকম একটা মিটিং আয়োজন করানোতে সরকার সত্যি ক্ষুব্ধ হয়েছে। আমাদের দেশের রাজনীতি নিয়ে দেশের বিরুদ্ধে নানা রকম ঘৃণা বিদ্বেষ ছড়ানো হচ্ছে শেখ হাসিনাদের মাধ্যমে ইন্ডিয়ার হেল্প নিয়ে। সম্মেলনে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু সজীব ওয়াজেদ যেটা ওয়াশিংটন থেকে জয়েন করেছিল, তো সজীব আবার বলেছে যে বাংলাদেশ দ্রুতই পাকিস্তান রাষ্ট্রে পরিণত হচ্ছে। তো এই বিষয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হয়েছিল। তো এটা উনি ডাইরেক্ট আনসার করেন নাই, ইনডাইরেক্টলি বলেছেন যে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলির দিকে তীক্ষ্ণ নজর রাখি, তো কখন কি হচ্ছে সেটা আমরা খেয়াল রাখি। তো উনি ডাইরেক্ট বলেন নাই ইয়েস বা নো, এখানে শুধু বলেছেন যে আমাদের নিজেদের সেফটি সিকিউরিটির জন্যই আমরা চারিদিকে নজর রাখি। তো সেটা একটা কূটনৈতিক বক্তব্য, বুঝতেই পারতেছেন। তো যেটা বুঝলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস ব্রিফিং হয়েছে আফটার দি মিটিং এবং আফটার অল দিস কমপ্লেইন ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট, তো যেটা মনে হচ্ছে যে ওরা একটুখানি এখন ভালো সাজার চেষ্টা করতেছে বা বাংলাদেশ গভর্নমেন্টকে একটু খুশি করার চেষ্টা করতেছে। ওই যেটা বললাম, নূতন কথা যেটা বলেছে যে বাংলাদেশে সঠিকভাবে গঠিত একটা সরকারের বিরুদ্ধে এই সমস্ত কথা বলা আমরা সমর্থন করি না। তো দ্যাটস এ গুড সাইন, অ্যাটলিস্ট চাপে পড়ে হইলেও ভালো একটা কথা বলেছে। তবে একটা জিনিস হচ্ছে যে ইন্ডিয়ার এই স্ট্র্যাটেজিটা ঠিক হচ্ছে না, কারণ আলটিমেটলি ওরা চায় বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন হোক, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করতে চায়। কিন্তু আপনি যদি পিছনে এরকম নানা রকম কলকাঠি নাড়েন, নানাভাবে ইনস্টিগেট করেন, সেটা দুই পক্ষের সম্পর্ক উন্নয়নে সাহায্য করবে না। বাংলাদেশের যেমন ইন্ডিয়াকে দরকার আছে, নেবারিং কান্ট্রি অবশ্যই দরকার আছে, আমাদের সাথে ওদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, তাদেরও কিন্তু আমাদের সাথে দরকার আছে, কারণ আমাদের অধিকাংশ যে সীমান্ত এলাকা সবই ইন্ডিয়ার সাথে, প্লাস এত বছর ধরে ইন্ডিয়া বাংলাদেশ পাশাপাশি একটা দেশ। তো ফলে এরকম যদি আপনি খোঁচাখুচি করেন, একটা প্রতিটা গভর্নমেন্টকে নিয়ে জায়গা দেয়া এক কথা, আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশের একজন সাবেক প্রাইম মিনিস্টারকে জায়গা দিয়েছে, আমরা পছন্দ না করি সেটা অন্য কথা, তাও আচ্ছা বিপদে হেল্প করেছে, যে পড়ে গেছে তাকে, দ্যাটস ফাইন, কমপ্লিটলি ওকে। কিন্তু আপনি তাকে ইউজ করে আমাদের দেশে গোলমাল পাকাবেন আর মনে করবেন যে আমরা কিছু বুঝি না বা বাংলাদেশের মানুষ কিছু বুঝবে না, পৃথিবীর অন্যান্য দেশের কেউ বুঝবে না, এটা একটা চরম বোকামি। তা আমার মতে ইন্ডিয়ার এই স্ট্র্যাটেজিটা খুবই ভুল হচ্ছে। আমি আগেও বলেছি, বুঝছি ওরা সরকারকে একটু প্রেশারে রাখতে চাচ্ছে, কিন্তু দিস ইজ এ ব্যাড ট্যাকটিক্স। দিস ইজ নট হাউ ইউ ডেভেলপ রিলেশনশিপ অর ইমপ্রুভ রিলেশনশিপ। তো ভারতের এই চালাকিপনা থেকে সরে আসতে হবে, কারণ ভারত না চাইলে শেখ হাসিনা বা ফরেন করেসপন্ডেন্টস বলেন বা ফরেন ইন্টারভিউয়ার বলেন, কারো পক্ষেই এগুলি করা সম্ভব না। আমাদের দেশে যেমন সরকার
পত্রপত্রিকাকে ধমক দিয়েছে যে খবরদার শেখ হাসিনার মিটিংয়ের কিছু প্রকাশ করবে না। দেখেন এতগুলি নিউজ মিডিয়া কেউই প্রকাশ করেনি। ডেইলি স্টার, প্রথম আলো যারা দাবি করে যে ওরা ইন্টারন্যাশনাল পর্যায়ের পত্রপত্রিকা, এত সাহসী, এত স্বাধীন, তারা পর্যন্ত প্রকাশ করেনি। তো এর মানে হচ্ছে যে সরকার না চাইলে যে কোনো দেশেই সেটা কেউ করবে না। কারণ বিভিন্ন এই যে নিউজ মিডিয়ার তো অনেক আইন কানুন আছে, তো ইন্ডিয়াতেও আছে। যতই ওনারা স্বাধীনতার দোহাই দিক, আপনারা বুঝতেই পারতেছেন সরকার অনুমতি না দিলে এই সম্মেলনও হতো না, হাসিনাও কথা বলতে পারতো না। একটা জিনিস হচ্ছে রয়টার, এএফপি বা অন্যান্যরা গোপনে গোপনে ইমেল ইন্টারভিউ নিচ্ছে, এটা ওটা করছে, দ্যাটস ওয়ান থিং। কিন্তু আপনি মিটিং করে, সম্মেলন করে সারা বিশ্বের কাছে আরেক দেশের গভর্নমেন্টের, পতিত গভর্নমেন্ট যেটা গণ অভ্যুত্থানে পড়ে গেছে, নর্মাল হলে এক কথা, যিনি নির্বাসনে আছেন বা পালিয়ে আছেন, তাকে দিয়ে মিটিং মিছিল করানোর অনুমতি দেয়া বিশ্বব্যাপী, এটা খুবই খারাপ একটা উদাহরণ সৃষ্টি করতেছে ভারত। শুধু বাংলাদেশের জন্য না, ভবিষ্যতের জন্য। কারণ আপনার ক্রেডিবিলিটি নষ্ট হবে। আর আপনি এটা করাবেনই কেন, অনুমতি দিবেনই কেন? এটা করে মনে হচ্ছে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে হেল্প করতেছে, আসলে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনাদেরকে বরং হার্ট করতেছে। তো বলবেন কেমন করে হার্ট করতেছে? হার্ট হচ্ছে ন্যাচারালি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাদের ওভার টাইম যে কোনো জিনিসই হিল হয়, বলে না যে সময় সব কিছু ঠিক করে দেয়। তো 2 বছর হওয়ার পরে আগে মানুষ যেরকম সাংঘাতিক রকমের খেপা ছিল আওয়ামী লীগের প্রতি, এখন ততটা মানে এখনও আছে, কিন্তু সেরকম মার কাট অবস্থা নেই। তো যদি এখন তো মাত্র বিএনপি গভর্নমেন্টের ফার্স্ট টার্মের মাত্র ফার্স্ট ইয়ার, মাত্র 5-6 মাস হয়েছে, এখনই জোর করে কুইন আইন গিলানোর কি দরকার? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। 2-3 বছর যাক, চুপচাপ ওনারা থাকুক, আস্তে আস্তে মানুষের সিম্পাতি বাড়বে, আস্তে আস্তে ওনারাও একটু অনুশোচনা করবেন, আস্তে আস্তে ওনাদের সাথে বর্তমান সরকারের খাতির হবে, বিরোধী দলের খাতির হবে, নেতা নেত্রীদের, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচার টিচার হবে, সেটা অন্য কথা। বাট দল হিসাবে অন্যান্য নেতারা যারা ভালো আছেন, আস্তে আস্তে সম্পর্ক উন্নয়ন হবে, তখন ন্যাচারাল নিয়মেই ওরা ফেরত আসবেন রাজনীতিতে। আর ইন্ডিয়া এখন যেটা করাচ্ছে, বা ইন্ডিয়ার হেল্প নিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পতিত নেতারা যেটা চেষ্টা করছেন জোর করে ঢুকে পড়ার জন্য, জোর করে কুইন আইন গিলানোর জন্য, এটা বুমেরাং হবে। বুমেরাং হবে এই জন্য, আপনি দেখবেন কোনো মানুষ রেগে থাকলে তাকে যত কথা বলেন, যতই বোঝানোর চেষ্টা করেন, সেটাও যেমন কাজে লাগে না, তাকে যদি আরও ধমকি দেন ওটা আরও খারাপ হয়। তো এখন ইন্ডিয়ার সাহায্য নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আগের নেতারা যা করছেন, এতে বুমেরাং হওয়ার সম্ভাবনাই খুব বেশি। তা আমার আহ্বান থাকবে বাংলাদেশ সরকারের প্রতি, একদিকে যেমন কমপ্লেন করতেছে ভারত সরকারের প্রতি, সেটাও ভালো, চাপের মধ্যে ভারতকেও রাখতে হবে। আবার আরেক দিকে টেক ইট ইজি, নাথিং গোয়িং টু হ্যাপেন ব্যাড। আর ভারত সরকারের প্রতি আহ্বান থাকবে এই সমস্ত চালাকিপনা, সাপও মারি লাঠিও না ভাঙি, এই বুদ্ধি করলে সম্পর্ক উন্নয়ন হবে না। হাসিনাদেরকে, অন্যান্য নেতা নেত্রীদেরকে জায়গা দিয়েছেন, ওনাদেরকে রাখেন, কোয়াইট রাখেন, শান্ত রাখেন। অতিরিক্ত চালাকি করে নানা রকম মিছিল মিটিং করে ওখান থেকে রাজনীতি করতে দিয়ে, ওখান থেকে সভা সমিতি করতে দিয়ে ওনাদেরও খারাপ করতেছেন, আপনাদেরও খারাপ করতেছেন। দেশের মধ্যে সম্পর্ক খারাপের দিকেই যাবে, কারণ বাংলাদেশ সরকার এখন সত্যিকার অর্থেই ক্ষুব্ধ এবং ডিসঅ্যাপয়েন্টেড ইন্ডিয়ান বিহেভিয়ারে। তো সেজন্য যদি সত্যি সত্যি সম্পর্ক উন্নয়ন করতে হয়, বিএনপি গভর্নমেন্টের সাথে কাজ করতে হয়, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করতে হয়, এবং আগামী 4-5 বছর এই সরকারের সাথে কাজ করতে হয়, তাহলে এই সমস্ত চালাকি বাদ দিয়ে সুন্দরভাবে যেভাবে নেইবারের সাথে মানুষ বিহেভ করে সেটার ব্যবস্থা করেন, তাহলে সম্পর্কের উন্নতি হবে।